গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এই যে রান্না বসাবো বলে তো আজকে ভাবছি একটু লাউ পাতা বাটা করব। তো লাউ পাতা তুলতে এসেছি, আর গাছ দিয়ে কটা লঙ্কাও নেবো। তো চলো তুলে নিয়ে এগুলো। তো এইখান দিয়ে লাউ পাতা নেবো, এই দেখো। তো এই ডালটা দিয়ে কটা লাউ পাতা নিয়ে নিই। লাউ আর ধরছে না। তো এই কটা তো হয়ে যাবে। তো লাউ পাতা ছেঁড়া হয়ে গেল। এবার কটা লঙ্কা তুলে নিই গাছ থেকে। তো এই লঙ্কাগুলো দিয়েই লাউ পাতাটা বাটা করব। ওর জন্য কটা টাটকা লঙ্কা ছিঁড়ে নিচ্ছি গাছ থেকে। তো লঙ্কা এখনও সেরকম হয়নি, ফুল এসছে, অনেক ফুল এসছে। এবার লঙ্কা ধরবে আবার। তো এই গাছগুলোতে একবার লঙ্কা হয়ে গেছে, দেখেছই তো। আবার নতুন করে ফুল আসছে, লঙ্কা হচ্ছে একটা দুটো করে, কিন্তু এবার অনেক হবে, ফুল এসছে প্রচুর। তো এই দিয়ে লঙ্কা ছেঁড়া হয়ে গেছে। এবার লাউ পাতাগুলো ভালো করে জলে চুবিয়ে ধুয়ে নেব ডলে ডলে। তো একটু ভিজিয়ে রাখলাম। তো এদিক থেকে চলে এসেছি, লাউ পাতা ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এই যে কটা বাদাম নিয়ে নিয়েছি, বাদামটাকে হালকা করে ভেজে নিলাম। একটু যেই বেশ ভাজা ভাজা হয়ে গেছে তখনই নামিয়ে নিয়েছি। ভাজা হয়ে গেছে, দেখেছো? এই নামিয়ে নিচ্ছি। তো এবার 2 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। তো কালো জিরেটা একটু আওয়াজ হচ্ছে, তো এই যে তখনই আমি রসুনগুলো দিয়ে দিলাম। একটা গোটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এই যে লঙ্কাগুলো সব দিয়ে দিলাম। এটা ঝাল হবে না, বেশি ঝাল না হয়ে গেছে লঙ্কাটা। তো এই দেখো লঙ্কাগুলো আমার সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এবার লাউ পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে ভালো করে কুচিয়ে রেখেছি, সেই লাউ পাতাগুলো দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দেবো একটু নুন। ভালো করে সব কিছু মিশিয়ে একটু নুন দিয়ে দেবো। যতক্ষণ নুন না দেবো ততক্ষণ জল ছাড়বে না এর থেকে। তো নুনটা অল্প করেই দিতে হবে, এই একবারই নুন দিলাম, আর নুন দেবো না আমি। এই দেখো নুন দেওয়ার সাথে সাথেই পাতাগুলো দেখলাম জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার আমি ভালো করে ভেজে নেবো, জলটা যতক্ষণ না শুকায় তত অবধি আমি ভেজে নেব। তো এই দেখো জলগুলো প্রায় শুকিয়ে এসছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো ভাজা হয়ে গেছে, যেহেতু গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম, তো জলটা তাড়াতাড়ি করে টেনে গেছে, ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব আমি। তো এই যে বাদামগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, তো বাদামগুলো দিয়ে দিলাম। আর এই পাতাগুলো সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। এবার কি হবে, একটু ঠান্ডা করে তারপরে তোমরা মিক্সির বাটিতে দিও, গরমটাই দিও না। তো একটু জল দিয়ে দিলাম, আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম, ওর জন্যই তোমাদেরকে বললাম। তো এটা বাটা হয়ে গেছে ভালো করে পাতাটা। এদিক থেকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তো একদম মিহিন করে আমি পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো ওইটা এবার তেলের উপরে দিয়ে দিলাম। ভালো করে লাল করে আমি ভেজে নেব। তো এই যে লাল করে ভাজা হয়ে গেছে, এই পেঁয়াজের উপরে একটুখানি হলুদ দিয়ে দেবো আমি। এই যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি পাতাটা যেটা বেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার
এই দেখো বাদামটা দিয়েছিলাম বলে ওর জন্য কড়াইতে একটু একটু লেগে যাচ্ছে, কিন্তু ওইটা কোনো ব্যাপার না। ভালো করে এরকম খুন্তি দিয়ে কড়াই ধরে ভালো করে নাড়াচাড়া করলেই উঠে যাবে। সামান্য একটু টেস্টের জন্য চিনি দিলাম। তা তোমরা যারা পছন্দ করো না তরকারিতে মিষ্টি, তারা নাও দিতে পারো। তো আমি একটু টেস্টের জন্য চিনিটা দিলাম, ভালো লাগবে। তো এই যে ভাজা হয়ে গেছে আমার, আর ওই দিক থেকে ভাতও হয়ে গেছে, ডাল সিদ্ধও হয়ে গেছে। একটা বাটা করতে করতে আমার সব কিছু হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো চলো এটা নামিয়ে নিই, হয়ে গেছে আমার। এই দেখো প্লেটে উঠিয়ে নিলাম। এর উপর দিয়ে দেব এবার আমি কাঁচা সর্ষের তেল। এই দেখো অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে লাউ পাতা বাটা। এরকম করে একবার রেসিপি করে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। এই যে ভাত নিয়ে নিয়েছি সকালবেলায়, এই যে পাতা বাটা, গন্ধরাজ লেবু, আলুর চোখা আর ডাল সিদ্ধ। তো চলো সকালের টিফিনটা করে নিই। তো রান্নাবান্না হয়ে গেছে, এই যে এটা নিয়ে বসছি। এইটা খেয়ে বাসন ধোবো, গ্যাস মুছবো, তারপরে যাব চান করতে। কলে জল এসছে। তো চান ঠান করে পুজো টুজো দেওয়া হয়ে গেল। এই আম গাছ তলাটায় না একটু ঠান্ডা, এইখানটায় একটু বসি, তারপরে ঘরে যাব। বরমশাই ঘুমাচ্ছে, নাইট ডিউটি যাবে, ঘুমাচ্ছে। এই যে ঝিঙে গাছ, লাউ গাছ, এইগুলোতে সব জল দিয়ে দিলাম। এই দিকটা ছাওয়া পড়ে, ওর জন্য এই দিকটায় জল দিয়ে দিলাম এই গাছগুলোতে। তাহলে আর বিকালবেলা এই দিকটা আমাকে আর দিতে হবে না, ওই সামনের দিকটাই দেব। ঝিমিয়ে গেছে দেখো গাছগুলো, তাও প্রচণ্ড গরম। গরমের সাথে আর পারা যাচ্ছে না, কোনো কাজ করতে ইচ্ছা হচ্ছে না এই গরমে। এইখানটা একটু বসবো, তারপরে ঘরে যাব। হাওয়া দিচ্ছে একটু। আর এই লঙ্কা গাছগুলো এত ভারী হয়ে গেছে না, একটুখানি বৃষ্টির জল পড়লেই শুয়ে পড়ছে। লাঠি দিয়ে বেঁধে বেঁধে দিয়েছি দেখো, তাও একটুখানি বৃষ্টির জল পড়লে গাছের পাতাগুলো ভারী হয়ে যাচ্ছে আর গাছগুলো শুয়ে পড়ছে। ওইখানটায় দেখো কটা লঙ্কার চারা আছে, ওইখান দিয়ে তুলে তুলে ওই সামনে লাগিয়েছিলাম, এখনও অতগুলো চারা রয়েছে। ওখান দিয়ে তুলে ভাবছি এইখানটা পরিষ্কার করে এইখানটা দিয়ে লাগিয়ে দেবো। আর সবজির খোসাগুলো এইখানটায় ফেলি, যেহেতু সার হবে, এগুলো পচে পচে এইখানটা সার হবে, তারপরে গাছে গাছে দেওয়া যাবে। আর এই দেখো সাদা জবার ডালটা লাগিয়েছিলাম, এই যে গাছ হয়ে গেছে, পাতা বেরিয়েছে, ডাল বেরিয়েছে। ওই একটা, এইখানে একটা, আর একটা কোথায়, এই দেখো এই একটা, এইটা না, এটা অন্য গাছ। এই যে এই ডালটা। এই লাউ গাছটা এত ভালো হয়েছিল, কিন্তু এই যে পিঁপড়েতে শেষ করে দিল। এতে আর মনে হয় লাউ হবে না। এই দেখো শুকিয়ে ঝিমিয়ে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে। এতে আর লাউ হবে না, শাক খেয়ে ফেলতে হবে। এখানে একটা গন্ধরাজ লেবু হয়েছে, এটা মনে হয় আর বেশি বড় হবে না। গাছে কোনো সার ঠার দেওয়া হচ্ছে না, হলুদ হয়ে গেছে দেখো, হলুদ হয়ে গেছে। ওই গাছের লেবুগুলো যেহেতু কত সুন্দর সবুজ সবুজ দেখো, এই দেখো এই গাছের লেবুগুলো বেশ ভালোই হয়। ওই যে ওইখানে দুটো আছে, দেখতে পাচ্ছ, ওই যে এই দেখো একটা, আর একটা ওই যে একটা। এই গাছে ভালোই লেবু হয়, আবার হচ্ছে ছোট ছোট, এই দেখো
দেখো এটা তো পিঁপড়ে ধরেছে, গাছটায় লাউ গাছের সাথে রয়েছে, পিঁপড়ে ধরে গেছে, সরিয়ে দিতে হবে। আর এই দিক দিয়ে দুপাটি ফুলের চারা হয়েছে অনেক, রোদ্রে এখন শুকিয়ে গেছে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর চারা হয়েছে। দেখি লোক লাগাবো, পরিষ্কার করার জন্য লোক লাগাবো, কেন এই রোদ্রের মধ্যে আর পারছি না করতে। মাথায় জল ঢেলেছি খুব করে, চুল দিয়ে এখনো জল পড়ছে টপ টপ করে। তো এই যে খাবার বেড়ে নিয়েছি, বরমশাইকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এই যে পাতা বাটা, শসা, গন্ধরাজ লেবু, পটল ভাজা, গোল গোল করে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে ডাল, আমের চাটনি, পাকা আম গাছের, দই। তো আমিও সেম নিয়েছি সব কিছু। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। ভাতগুলো খাসনি কেন? দই দিয়ে ভাত মেখে দিলে তুমি খেতে চাও না, না? ডেলি ডেলি মাছ কোথায় দিয়ে দেবো? বিস্কুটটা খা, নকশা না করে। না এনে ভেঙে দিয়েছি, যা বিস্কুটটা খা, বিস্কুটটা খা। তো ওকে তো বিস্কুট দিলাম, ও খাবে, পরে খাবে। আর এইদিকে আমি চা করে নিয়েছি, চলো চাটা খেয়ে নিই বিকালে। আর পড়তে চলে এসছে, তো আজকে একজন এসছে পড়তে। তো বরমশাই ডিউটি চলে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধিই রাখবো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।